হঠাৎ বিপদে পড়লে এই অসাধারণ দোয়াটি মাত্র ২১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এসে যাবে। এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিপদ মুসিবত যদি বহু দিনের হয়, সমস্যা যদি জটিল হয়, কঠিন হয়, বহু দিনের হয়, যে সমস্যা, যে বিপদ, যে মুসিবত কিছুতেই আপনার পিছু ছাড়ছে না, আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না, এমন দীর্ঘদিনের বিপদ মুসিবতে আপনি যদি এই অসাধারণ দোয়াটি পড়েন সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে, ইনশাআল্লাহ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করে দেবেন, আপনাকে নুসরত করে দেবেন। ফলে বহু দিনের ওই কঠিন বিপদ, ওই কঠিন মুসিবত দূর হয়ে যাবে, সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে এমন কঠিন হালত হতে উদ্ধার করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুহূর্তে সাহায্য করেন। কেমন ভাবে করেন? প্রিয় দর্শক, এর একাধিক দৃষ্টান্ত আমাদের সামনে আছে, আল্লাহ পাক তিনি দিয়েছেন। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার সাথীকে নিয়ে, অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গুহায় অবস্থান করেছেন। কেহই নাই। এইভাবে করে শত্রুরা দেখলেই জায়গায় হত্যা করবে, একেবারে শিরচ্ছেদ করে দেবে। প্রিয় দর্শক, সেই গুহায় শত্রুরা পৌঁছে গেল। এই শত্রুরা যদি নিজের পায়ের দিকে নজর দিত, তবুও এই শত্রুরা আমার নবীকে দেখে ফেলতো। এমন কঠিন সময়, কঠিন পরিস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নবীকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য তিনি কৌশল খুঁজতে লাগলেন, কিন্তু কোনো পথ তিনি পেলেন না। কিভাবে আমার হাবিবকে আমি বাঁচাবো, এই চিন্তায় তিনি কাঁদতে লাগলেন, শরীর কাঁপতে লাগলো। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে সাহায্য করলেন। শত্রুরা তারা নজর নিচু করলো, এর পরেও আমার নবীকে দেখতে পেল না। কেন দেখতে পেল না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন? ওই বিরাট গুহার মুখটাকে আল্লাহ পাক মাকড়সার জাল দিয়ে ঢেকে দিয়েছিলেন। এইভাবে করে মাকড়সা এত ঘন করে জাল বুনে দিয়েছিল, শত্রুদের নজর নিচেই, ভিতরে আর গেল না। আর তারা ভাবলো এই গুহায় কেহই থাকতে পারে না, কেননা এই গুহায় কেউ প্রবেশ করলে মাকড়সার জাল থাকবে না, নিশ্চয়ই এই গুহাতে কেহই আত্মগোপন করেনি। প্রিয় দর্শক, মাকড়সা দিয়ে আল্লাহ পাক মুহূর্তে সাহায্য করলেন, আর শত্রুদের দিমাগে এই কথা দিয়ে দিলেন যে এই গুহাতে কেহই থাকতে পারে না। তারা নিশ্চিত হলো। এইভাবে করে আল্লাহ পাক সেই সময় মুহূর্তে সাহায্য করে আমার হাবিবকে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নুসরত করলেন, সাহায্য করে জানকে হেফাজত করে দিলেন, কঠিন বিপদ হতে হেফাজত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বহু দিনের বিপদ
বিপদ, বহু দিনের মুসিবত মুহূর্তে দূর হয়ে গেল। এর দৃষ্টান্ত আছে বিখ্যাত পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর ধরে কঠিন রোগে আক্রান্ত ছিলেন, কঠিন বিপদে ছিলেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে বললেন, তুমি পা দিয়ে মাটিতে আঘাত করো। আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা ছুটল, পানি এক জায়গায় জমা হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা ছোট ধরনের তালাব হয়ে গেল, খাল হয়ে গেল। আল্লাহ পাক আদেশ দিলেন, হে আইয়ুব, এই পানিতে তুমি গোসল করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন, ডুব দিলেন। এক ডুব দিয়ে যখন মাথা তুললেন, তখন তিনি দেখছেন তেনার আপাদ মস্তক, গোটা শরীর হতে সেই রোগ, সেই বালা, সেই বিপদ বিদায় নিয়েছে। শরীর সুঠাম হয়ে গেছে, আগের থেকে সুঠাম হয়ে গেছে। আগের সৌন্দর্য তিনি ফিরে পেয়েছেন, বরং তিনার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, সেকেন্ডের মধ্যে, মুহূর্তে আল্লাহ পাক সাহায্য করলেন। আর সেই সাহায্যে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে যে বিপদে লিপ্ত ছিল, সেই বিপদ হতে তিনি রক্ষা পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, হঠাৎ বিপদে পড়লে অথবা বহুদিনের বিপদ মুসিবত হতে মুক্তি পাওয়ার জন্য, নাজাতের জন্য এই অসাধারণ দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ মুহূর্তে সাহায্য এসে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, তিনার নুসরত সম্পর্কে এই আয়াতটি আমাদের অবশ্যই জানা দরকার। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে তিনি কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক জোর দিয়ে বলছেন, তাকিদ দিয়ে বলছেন, নিশ্চয় আমি আমার পয়গম্বরদেরকে সাহায্য করেছিলাম, নুসরত করেছিলাম। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা তো আমার পয়গম্বর নও, নবী নও, কিন্তু তোমরা আমার বিশ্বাসী বান্দা, সুতরাং তোমাদেরকেও আমি সাহায্য করব। নবীদের মতো, রসুলদের মতো করে আমি তোমাদেরকে সাহায্য করে, নুসরত করে তোমাদেরকে আমি হেফাজত করব, তোমাদেরকে আমি নিরাপত্তা দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক মুহূর্তে সাহায্য কেন করেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক মানুষকে শান্তির দিকে নিয়ে আসতে চান, মানুষকে সুখ দিতে চান। মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুখে শান্তিতে থাকে। এই জন্য মহান রব্বুল আলামিন মুহূর্তে সাহায্য করার পথ তিনি খুলে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করবেন, তাহলে আল্লাহ পাক কেন বিপদ দেন, কেন মুসিবত দেন? প্রিয় দর্শক, মনে রাখবেন, বিপদ মুসিবত একজন ইমানদার বান্দা ও বান্দির জন্য পরীক্ষা স্বরূপ। তার গুনাহের মাফের কারণ, তার মর্যাদা, তার সম্মান জান্নাতে বৃদ্ধির সবচাইতে বড় উপায়, বড় কারণ হচ্ছে বিপদ। এই বিপদের মাধ্যমে আল্লাহ পাক তার মর্যাদাকে অনেক অনেক বাড়িয়ে দিতে চান। প্রিয় দর্শক, আর আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেন যাতে করে বান্দা ও বান্দি সুখ শান্তির গুরুত্বটা বুঝতে পারে এবং সুখ শান্তি নিয়ামতের গুরুত্ব বুঝে সে যেন আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে পারে। কেননা যে বিষয়ের গুরুত্ব আপনার থাকবে না, সেই বিষয়টা আপনার কাছে অবহেলিত হবে। আর আল্লাহ পাক চান না যে আমার বান্দা
দেয়া নিয়ামতের মধ্যে থেকে আমার নিয়ামতকে সে অবহেলা করে। আল্লাহ পাক চান আমার দেওয়া নিয়ামতকে সে যেন গুরুত্ব দেয়, সে যেন গুরুত্ব দিয়ে সে যেন আমার প্রশংসা করে। আর আল্লাহ পাক প্রশংসাকে, কৃতজ্ঞতাকে তিনি অনেক অনেক ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এতটাই ভালোবাসেন, তিনি বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আমার শুকরিয়া আদায় করবে আমি তাদের জন্য আমার নিয়ামত, আমার নাজ নিয়ামত, কল্যাণ, মঙ্গল, সুখ, শান্তি আরো বেশি বেশি দেব এবং তাকে আমি এই দুনিয়ার যাবতীয় কল্যাণ, অমঙ্গল, বিপদ আপদ, মুসিবত হতে আমি তাকে নিরাপদে রাখবো। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ঘাবড়াবেন না, নৈরাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা কিছু করেন তিনার হিকমত অনুসারে করেন। সুতরাং হঠাৎ বিপদ মুসিবত এসে গেলে আপনি চুপ করে বসে থাকবেন না। আপনি আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, পূর্ণাঙ্গ ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে এই অসাধারণ দোয়াটি 21 বার পড়বেন। ইনশাআল্লাহ চামড়ার চোখে আল্লাহ পাকের সাহায্য আপনি দেখতে পারবেন। মুহূর্তে মহান রব্বুল আলামিনের নুসরত, সাহায্য এসে যাবেই যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি করবেন তখন পবিত্র অবস্থায় করবেন, অর্থাৎ অজু অবস্থায় করবেন। প্রিয় দর্শক, শুরুতে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, অতীত জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। যে ইস্তেগফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যার বাংলা অনুবাদ, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার জীবনের সমস্ত গুনাহ রাশি হতে মাফ চাইছি, ক্ষমা চাইছি। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো মা'বুদ নেই, আপনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী। হে আল্লাহ, আমি আপনার কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, এরপর আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে, নবীর প্রতি প্রেম ভালোবাসার সহিত। প্রিয় দর্শক, সওয়াবের নিয়তে, কেবলমাত্র সওয়াবের নিয়তে একবার আমি দরুদ ইব্রাহিম পাঠ করছি, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের এই অসাধারণ পবিত্র নাম, এবং এটি ইসমে আযম, ওলামায়ে কেরাম লিখেছেন এটি হচ্ছে ইসমে আযম। সুতরাং এই ইসমে আযম দোয়াটি আপনি 21 বার পড়বেন। প্রিয় দর্শক, সেটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে পূর্ণাঙ্গ ইয়াকিনের সহিত আপনি পড়বেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতের ভান্ডারে জোশ এসে যাবে। তিনার করুণা, তিনার দয়া এতটাই বৃদ্ধি পাবে, বান্দা ও বান্দির ওপর আল্লাহ পাক সাথে সাথে তিনি সাহায্য করে দেন, সাথে সাথে তাকে উদ্ধার করে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ আমল, অসাধারণ দোয়া, অসাধারণ ইসমে আজম দোয়া প্রিয় দর্শক আপনি আন্তরিকতার সহিত পড়বেন। প্রিয় দর্শক, আপনার যদি বিশেষ কিছু চাওয়ার থাকে আল্লাহ পাকের কাছে, ইনশাআল্লাহ ২১ বার পড়ে আপনি মনে মনে সেইটা চাইবেন, আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কিছুই দেখবেন না, না আপনার গুনাহের প্রতি, না আপনার অপরাধ নাফরমানির প্রতি নজর দেবেন। আল্লাহ পাক তখন এতটা করুণা, এতটা রহমত নাজিল করবেন যে তিনার রহমতে আপনার সেই দোয়া, আপনার সেই চাওয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, অবহেলা করবেন না, গাফিলতি করবেন না। যেভাবে আমলটি করতে বললাম ওইভাবে করবেন, অবশ্যই ফলাফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমাদের সকলকে যেন এই দুনিয়ার আলা বালা মুসিবত হতে নিরাপদে রাখেন। আমার ভাই এবং বোন, যে ভাই এবং বোনেরা যে বিপদে যে মুসিবতে আছেন, হে আল্লাহ তাদেরকে তুমি সেই বিপদ সেই মুসিবত হতে দ্রুত মুক্তি দান করে দাও। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।